এবং জুলাই আন্দোলনে নিহত এবং আহতদের পরিবারের প্রতি সর্বসময় 5ই আগস্টের পরে যিনি অর্থনৈতিকভাবে সহযোগিতা এবং আহতদের চিকিৎসার প্রিয় নেতা অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু ভাইয়ের সার্বিক তত্ত্বাবধানে ওনার নিজস্ব ব্যবস্থাপনায় আজকে আর্থিক অনুদানের প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত আস্থাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য যিনি আমাদের শ্রীপুরের অলি গলি রাজপথ মেটুপথ সবই ওনার নখদর্পণে আছেন আমাদের সেই প্রিয় নেতা প্রিয় অভিভাবক শ্রদ্ধেয় ডাক্তার এজেএম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসাবে আমাদের আমরা এটাও চাই না ওটাও চাই না আমাদের চাই আমাদের বাংলাদেশ সবার আগে বাংলাদেশ কাজেই এই আগামী বাংলাদেশ যদি গড়তে হয় তাইলে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার আদায়ের জন্য আজকে যে আন্দোলন সংগ্রাম চলছিল তারই একটি পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি ইনশাআল্লাহ জনগণ মানে আপনারা আপনাদের দেশের মালিকানা যাতে ফেরত পান সেজন্য আপনি পঙ্গু হয়েছে আপনি আপনার ছেলেকে হারিয়েছেন কাজেই আমাদের তখনই আমরা রাজপথ থেকে সরে যাব আন্দোলন থেকে সরে যাব যখন জনগণ তার অধিকার অর্থাৎ এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে মানুষ তার ইচ্ছা অনুযায়ী আগামী দিনে যাকে দায়িত্ব দেওয়ার সুযোগ পাবে কাজেই সেই লক্ষ্য যতক্ষণ বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জনাব তারেক রহমানের নেতৃত্বে এই দেশের গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ কাজে আমরা আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই শহীদের আত্মা তখনই শান্তি পাবে যখন দেখবে ঘাতকের বিচার হয়েছে যখন দেখবে এদেশে আর কোনো স্বৈরাচার আসার সম্ভাবনা নেই যখন দেখবে গণতন্ত্র তার আসল রূপ অর্থাৎ আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব নির্ভয়ে দিব নিঃসংকোচ চিত্তে দিব এবং সুষ্ঠুভাবে প্রয়োগ করার পরিবেশ হবে তখনই শহীদের আত্মা শান্তি পাবে অর্থাৎ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং বাপ্পির আত্মাও শান্তি পাবে তখন যখন দেখবে এই দেশে আইনের শাসন আছে কেউ আর কথা বললে গুলি করে মেরে ফেলে না কেউ আর আমরা না খেয়ে থাকি না আগামী দিনে দুর্নীতি করে বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে কেউ আর পাচার করে না অর্থাৎ এই দেশ কি আপনাদের আমাদের সবার এই দেশ পুনর্গঠনের জন্য বাংলাদেশের মানুষ যে রক্ত দিয়েছে শহীদ হয়েছে তারা যে আজকে বঙ্গুত্ব গ্রহণ করেছে কাজে আগামীর বাংলাদেশ যদি সবার জন্য বসবাসযোগ্য একটি সুশাসনের বাংলাদেশ হয় তাহলেই দেখা যাবে এই বাপ্পির আত্মাও শান্তি পাবে আপনার আত্মাও শান্তি পাবে কাজে সেই লক্ষ্য নিয়ে আমরা সবাই কাজ করব এবং সেই জন্যই মনে রাখতে হবে সংগঠন এবং সেই সাথে সংগঠনকে তৃণমূল পর্যায়ে পুনর্গঠন করা গড়ে তোলা এটার দায়িত্ব থাকবে পিতা আব্দুল হান্নান তিন নম্বরে বাপ্পি মাইক্রোফোন লাগবে না বলো হ্যাঁ সাইবুল তারপরে প্রস্তুত সর্বশেষ আব্দুর রউফ সর্বশেষ আব্দুর রউফ গানটা দেখতেছ